গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব টেলিভিশনের সামনে বালা আছেন, আর বালা থাকাটাই আমরা এই দুর্যোগ সময় আল্লাহ তাআলার কাছে সবসময় প্রার্থনা করি আমরা সব যাতে বালা থাকি, এবং যে বা যারা আমরা সাথে নেয় আল্লাহ তাআলা বেহেশত নসিব করুক, তার গুনাহ মাফ করে দেউক, আর যারা অসহায় অবস্থায় আসেন হসপিটালের মধ্যে তারা যাতে আল্লাহ মুক্তি দেন এবং তারা যাতে তাদের ফিরত আইন আমরা সবর গেছে, আমরা এটাই কামনা থাকে। কিন্তু যার যখন আয়াত ফুরাইব তখন যাইব, এটা আমরা বাস্তবে মানিয়ে নিতে হইব। যাই হোক, আজকের প্রোগ্রাম প্যান্ডামিক 20 আমি মাহিজুলিল্লাহ আপনার লোকে আগামী 1.5 ঘন্টাই আসি, কিন্তু আজকে একটু ভিন্ন, স্লাইটলি ডিফারেন্ট, স্লাইটলি টুইস্ট। অ্যাজ ইউজুয়াল আমরা লোকে একজন ইমাম আসেন, কিন্তু আজকে আমরা ইসলামিক সামান্য কথা কইমু, ভ্যাকসিন নিয়ে সামান্য কইমু, কিন্তু একটু পলিটিক্যাল একটু যাইমু, কারণ গতকালকে আমরা কমপ্লিট করতাম পারছি না, গতকালকে একজন গেস্টও আমরা লোকে আসেন। সো দেয়ারফর আজকে আমরা এমন এক পরিস্থিতির মাঝে আমরা আসি, যেই পরিস্থিতির মাঝে আসলে এই করোনা ভাইরাসটা কিন্তু আসলে আমরা অ্যাজ এ ব্রিটিশ হিসাবে নাম্বার 10 থাকি কতটুকু সিরিয়াসলি নেওয়া হয়েছে। কারণ আমরা যদি জার্মানির লোকে কম্পেয়ার করি, আমরা তো আর বাংলাদেশের লোকে আমরা কম্পেয়ার করতাম পারতাম না, আমরা নেইবারের লোকে করতাম হইব, যার পার ক্যাপিটে আমরা লাখান মানুষ আছে, যার সাইজ আমরা লাখা আছে, যার লাইফস্টাইল আমরা লাগানো আছে, কিন্তু তার চেয়ে আমরা 8 গুণ বেশি মরলাম। তার কারণ কী তা? এটা কেউ একবার আপনারা প্রশ্ন করছেন নি একজন আরেকজনের যে হোয়াট ইজ গোয়িং অন? আমরা কি তা কোনো পলিসির আগা আসেনি, না মাথা আছে, না গড়িয়ে আছে? আমরা এক ডায়লগ হইল কি তা, স্টে হোম, প্রোটেক্ট NHS, সেভ লাইফ। ইটস নট ওয়ার্কিং। ইজ ইট ওয়ার্কিং? তারা কইলা 50,000 মানুষ মারা যাইব নাম্বার 10 থেকে, এখন 100,000 যাই না, এখন দেখা যায় 250,000। পয়লা হইল ডিসেম্বরে যাইবা। ওকে, সো হোয়াট ইজ অল দিস গোয়িং অন? আপনারা কেউ কি কোনো সময় চিন্তা করেনি বলে না আমরা কন্ট্রোলও আইছি, এখন রেস্টুরেন্টের মালিক অলরেডি 50% ডিসকাউন্ট দিলাম, দুনিয়ার আজে বাজে অবস্থা আয়োগ, তো ইট আউট স্কিম একটা করে দিলাম, বাদে ক্রিসমাসের সময় স্কিম একটা করে দিলাম, ইউ জাস্ট নেইম ইট। আমরা কি তা আসলে ফ্রিডম অফ স্পিচ থাকা সত্ত্বে আমরা কিন্তু একজন আরেকজনের লোকে শেয়ার করিনি? আর আসলে কিতা লাইবা ভাঁটি কিতা কিছু খরানি না, তারাও তো দেখা যায় লগে লগে গিয়া এখন যারা ম্যানুফ্যাকচার করছে মেডিসিন, তারা যে 21 দিনের ভিতরে তোমরা মেডিসিনটারে আবার সেকেন্ড ডোজ দাও। এখন দেখা যায় আমরা এগ্রি করে লিছি 3 মাস পরে দিব আস্তে আস্তে। এখন দেখা যায়, এখন যদি আপনি কিছু মাতেন তাহলে হইব আপনি কনস্পিরেসি থিওরি করা। সো দ্যাটস ওয়ার অ্যানাদার প্রবলেম আমরা সবর লাগি। সো ওয়ার আর ওই আমরা বাচ্চিন্তর ভবিষ্যৎ কিতা, আমরার অবস্থা কিতা। অ্যাট দ্য সেম টাইম যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, ইস্ট লন্ডনের 2টা হসপিটাল ট্রাস্টে তারা হয়েছে এই প্যান্ডামিকও তারা 2,000 মানুষ তারা লস করছে, মানে তার কাছ থেকে ডেড বডি বার হয়ে গেছে, এবং মেজরিটি BME। এখন এই 2,000-এর মাঝে আমার কাছে কোনো হিসাব নাই বাংলাদেশি কতজন, কিন্তু আমি তো মনে করি হাজারের তো ফ্রি হইবা। এরা তো BME বলতে খালা মানুষ, খালা মানুষের মাঝে টাওয়ার হামলেট তো আর আমরা বেশিও থাকি, ইস্ট লন্ডন তো আমরাও বেশি থাকি। বা 2টা ট্রাস্টে কনফার্ম করছে তারা ওভার 1,000 করে মারা গেছে, হইল 2,000। সো 2,000 যদি ধরা যায়, তো আমরার মাঝে তো অনেক মানুষ মারা যায়। আমরা কি তা কতটুকু সতর্ক? আমরা সবসময় হালাল আর হারাম লইয়া প্রশ্ন করি, কতটুকু হালাল আমরা খাইছি এটা নিয়ে কোনোদিন চিন্তা করিনি, আমরা ইনকাম কতটুকু হালাল আছে এটা নিয়ে আমরা চিন্তা করিনি। কিন্তু আমরা যখন ভ্যাকসিনের সময় এগুলোর মাঝে হালাল নি না হারাম, আর মসজিদে যাওয়া লইয়া আমরা হালাল নি না হারাম লইয়া আমরা মারামারি করি, এগুলো লইয়া আমরা প্রোগ্রাম করি। কিন্তু আজকে একটু আমরা ফোকাস থাকবো, আর প্রত্যেক প্রোগ্রামও যেরকম আমরা দোয়া করি, লাস্টের 10 মিনিটেও আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। খাট দোয়া কোন সময় কবুল হইব আমরা কেউ জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। কিন্তু আমরা খালি দোয়ার উপরে যদি আমরা ভরসা করতে হইতো না, আমরা কিন্তু কাজগুলো করতে হইব, আমরা আমল এবং ইমান শক্ত করতে হইব, আল্লাহর কাছে সারেন্ডার করতে হইব, সাজদা দিতে হইব, নামাজ পড়তে হইব, যে বা যারা নামাজ পড়ি না যত ক্লোজলি তসবিহ পড়তে হইব, আর আল্লাহর ইবাদতি যেভাবেই পারি, যে অবস্থায় আমরা থাকি ঠিক তেমনি করি আমরা দুনিয়াও চালাইয়া যেতাম, আর পাশাপাশি কিন্তু ইবাদতি করতে বন্ধ করতাম না আমরা। সো লেটস গো। আমার গেস্টগুলোর একটু পরিচয় করে দিই আপনার লগে। আজকে এই গেস্টে আমরা রেস্টুরেন্টের হিসাবে আপনার কাছে আনছি না, মিঠু চৌধুরী, সেক্রেটারি BCA, কনজারভেটিভ পার্টি অ্যাক্টিভিস্ট। আজকে আমরা কিন্তু BCA লই আলাপ করতাম না, আমরা আজকে একটু পার্টিগত আলাপ করব। মিঠু ভাই, ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর আপনার। আসসালামু আলাইকুম। ভালো আছেন নি আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। কাউন্সিলর আব্দুল হাই, ক্যাবিনেট মেম্বার ক্যামডেন কাউন্সিল, ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। আমরা আজকে আরেকজন শেখ আছেন, আপনারা প্যান্ডামিকের প্রথম দিকে তাই আমরা কিছু সময় দিয়েছেন, মৌলানা সাব্বির আহমেদ, ইমাম, লাইম হাউস মস্ক, লন্ডন, ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ আপনারা সবাই।
আশা করি ভালো আছেন আমি জানি না আমি আমার চকুত নিনা কিতা আপনারা সব দেখা যায় ভিডিও ফ্রিজ হয়ে যার জানেন আমরা কিতা এম আই আপনার ভিডিও হল ফ্রিজর আই হোপ দ্য টেকনিক্যাল টিম ক্যান হ্যাভ এ কুইক লুক ইমাম সাহেব আপনার কাছ থেকে পয়লা শুরু করিলাই কারণ আমরা একটু মাঝখানো আমরা দুই ভাই আমরা একটু পলিটিক্যাল করবো আর আপনারা আবার লাস্টে আমরা দাওয়াত দিব সো আপনার কাছে এই বিসমিল্লাহ করি প্রথম জিনিস হলো আপনি ভালো আসেননি জি আলহামদুলিল্লাহ ওকে রাইট আপনার কাছে পয়লা জিনিস হলো আপনি ভ্যাকসিনের পক্ষে না বিপক্ষে ওখান কৌকা ভ্যাকসিনের অবশ্যই আমরা পক্ষে আলহামদুলিল্লাহ আমার পক্ষে ইসলাম আপনারে আমার উদ্বুদ্ধ করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস বলি নাফসিকা আলাইকা হাক্কুন ওয়া লিজাসাদিকা আলাইকা হক তোমার শরীরের তোমার নফসর তোমার উপরে একটা হক অধিকার আছে আর এই হকটা হইলো তুমি একটু মেইনটেইন করা সচেতন থাকা যত্ন রাখা এই যত্ন রাখার ক্ষেত্রে যত জিনিসের দরকার সব জিনিসের ব্যবহার করা ইসলামে উদ্বুদ্ধ করে আর বিশেষ করে এই ভ্যাকসিন যেটা ভ্যাকসিনের ক্ষেত্রে যত আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং আছে এটা ব্যাপারে আমরা হইয়া থাকি সবসময় জুম্মাত হইছি পাবলিকরে হইয়া দেই যে একটার কোনো কনফার্ম কোনো তথ্য আমরা কাছে নাই যে একটার মধ্যে হারাম কোনো ইনগ্রিডিয়েন্টস আছে অতএব আমরা মনে করি একটা শরীরের যত্ন দিয়ে করার লাগে আমরা হেফাজত রাখার লাগে এই ভ্যাকসিনটা নেওয়া দরকার থ্যাংক ইউ দ্বিতীয়ত হইল যে আমরা গভর্নমেন্টের পলিসি মানতাম এট দ্য সেম টাইম আমরা মা বাপ যারা মুরব্বী হয়ে গেছেন তারা আমরা কীভাবে লুক আফটার করতাম আপনি মনে করুন কারণ এই প্যান্ডামিকের এই লকডাউন আপনি মনে করুন না জানো যে আগামী বছরের সামার আগ পর্যন্তও যাইব যে অবস্থার মাঝে আমরা আছি সো করোনা ভাইরাস আমরা পার্ট অফ লাইফ হয়ে গেছে এটা আমরা যেমন অনেক ডায়াবেটিক্স হয়ে গেছে ঠিক তেমনিও করোনা ভাইরাসটা মনে করলো কাজে আমরা পার্ট অফ আমরা লাইফ হয়ে গেছে আমরা জীবন চালাইয়ে যেতাম কিন্তু আমরা আল্লাহর হুকুমও মানতে হইব মা বাপরেও খুশি রাখতে হইব আপনি কিতা করবা এই পরিস্থিতি যদি আপনার আম্মা আব্বা লন্ডন থাকতা ইংল্যান্ড থাকতাতে আপনি কিতা করলেন এটা তো অবশ্যই মা বাপ দিয়ে শুধু না যদি মনে করো কাজে কোনো মানুষ অসুস্থ আমরা এখন ইনসানে অন্য ইনসান মানুষ অন্য মানুষের লাগে তো আমরা আল্লাহ বানাইছেন উপরিজাতির নাস মানুষ মানুষের কল্যাণের জন্যই তৈরি করা হয়েছে আর তো বিশেষ করে মা বাপের হক অবশ্যই সবার উপরে অর্থাৎ মা বাপ যদি অসুস্থ থাকেন ততটুকু শারীরিক ভাবে আপনি সুস্থ থাকলে ফিট থাকলে তাদের খেদমত করতা ইসলামী কেন কোনোভাবে আপনারে হয়েছে না যে আপনি আপনার রক্ষা করবার লাগে মা বাপের খেদমত পাত্রীটা আমি মনে করি আমরা যারা এখানে মা বাপ লইয়া আছি দেশ এরা ভাগ্যবান অতএব এই ফুরসতটারে এই ভাগ্যবান যে আল্লাহ বানাইছেন খাস এই জিনিস সুযোগটারে কাজে লাগানি মা বাপরা যতটুকু সম্ভব সহযোগিতা এবং সাপোর্ট করা আমরা বাচ্চার প্রতি এবং ওয়াইফের প্রতি কীভাবে আমরা বিহেভ করতাম এই দুর্যোগ সময়ে কারণ আমরা রিপোর্টগুলো পড়লাম যে এশিয়ান কমিউনিটিতে প্রায় 25% ডিভোর্স বাড়ে গেছে গত এক বছরে একলগে থাকার কারণে আমরা খুব মারামারি করলাম দরবার করলাম আমরা কিলা চলতাম কিলা আমরা ধৈর্য ধরতাম কিলা আমরা রাগরে কমাইয়া রাখতাম কিলা একটু আপনি একটু খৌকা যে আমরা কিলা একটু সুন্দরভাবে চলতাম এই কয়েকটা দিন জি ধন্যবাদ এটা একটা সুন্দর প্রশ্ন এই যে প্যান্ডামিকটা ফয়লা আমরা এটা এই প্রশ্ন সমাধান লাগে ফয়লা বোঝা লাগবে যে প্যান্ডামিক যেটা আইছে বা বিপদ যেটা আইছে বিপদটা আসলে আমরা লাগে একটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি না আমরা একটা পরীক্ষা এটা পরীক্ষা আমি সবই বুঝলাম আমরা পরীক্ষা আল্লাহ তো কইরো এটার পরীক্ষা মনে করি তো মুমিন হিসেবে পরীক্ষা পড়লে এখানে আপনি ঘাবড়াইবার কিছু নাই আর পরীক্ষা আবার বাদে মুমিন আমরা যারা আছে এরা তিন ভাগে বিশেষ করে পরীক্ষা যারা অবতীর্ণ হইন পড়েন যে সমস্ত মানুষের উপরে পরীক্ষা আয় এই সমস্ত প্যান্ডামিক হল তারা অটোমেটিক্যালি তিন ভাগে বিভক্ত হয়ে যায় একগুলো মানুষ এই বিপদ পড়ার বাদে আল্লাহর উপরে তারা অসন্তুষ্ট হয়ে যান ভাগ্যরে বেশি দোষ দেয় আর আরো কোনো মানুষ ধৈর্য ধরেন ভাগ্যের উপরে সবর করেন আর তৃতীয় আরো প্রকার মানুষ আছে এই বিপদ পড়ার বাদে ধৈর্য ধরেন লগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটারে মানিয়ে এই ব্যাপারে সন্তুষ্টতা হয় অতএব আমি মনে করি আমরা যেহেতু এখন একটা আনএক্সপেক্টেড পরিস্থিতির সম্মুখীন হইছি বা যাইরাম আমরা এখানে অতএব অনেক জিনিস আইব যে একটা আমরা হয়তো চাই না গৌরব বেশি থাকতাম বা টাকা লাগে চাই না বেশিরভাগ সময় আমরা খাটাইতাম বাট খাটানি লাগে এই খাটাইতে গিয়া দেখা যায় আপনার পারিবারিক ভাবে অনেক সমস্যা দেখা দেয় এগুলারে আমরা ধৈর্যের সাথে খাটাইয়া যে করতাম হইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার তৌফিক দিতা কারণ আমরা মনে করতাম হইব বিপদ থেকে উদ্ধার হওয়া যেভাবে আমার লাগে জরুরি ঠিক তেমনি ভাবে গৌরব থাকলে আজ এ হাজবেন্ড আজ এ ফাদার আমার ফ্যামিলিরে সাপোর্ট করাটাও জরুরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে সবগুলারে একভাবে মেইনটেইন করার তৌফিক দান করুক যাতে করে আমি আমার শরীরেও রক্ষা করতে পারি পরিবারেও সাপোর্ট করতে পারি বিপদ থেকেও বাঁচতে পারি সেকেন্ড জিনিস হইল আমরা এখানে লকডাউনের গভর্নমেন্টের গাইডলাইন মানি না আমরা বাজারও যাওয়ার লাগি জিনিস যাই মসজিদও যাওয়ার লাগি জিনিস যাই মাস্কও পরতে রাজি না
ডিস্টেন্সও মেনটেন করতে রাজি না, সব নয় আমরার মাঝে কিছু সংখ্যক মানুষ তারার উদ্দেশ্যে আপনি একটু কারণ নবীজি তো প্লেগের সময় হয়েছেন আমরা ডিস্টেন্স মেনটেন করতাম, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা তো ইসলামের একটা অঙ্গ, তারপরেও এখানে আমরা এটা বুঝি না, আমরা নিজেরাও মারলাম অন্যরেও মারলাম। আজকে আমার কমিউনিটির অনেক মুরব্বী হল গেছেন কি, আমি কইলাম না যে হায়াত ফুরানির আগে গেছেন কি, আল্লাহর হুকুম আসিল গেছেন কি, কিন্তু এই দুর্যোগের সময় এরকম সাফার করে যাওয়াটা মনে হয় রাইট না। তারা যখন যাওয়ার আছে কিন্তু নিশ্চয়ই আমরার মাঝে কেউ না কেউ তো তারা গেছে ভাইরাস লইয়া যারা, তারা তো গরু আইরে না, তারা গেছে তো ভাইরাসটা এরকম একজনে খেরি করি লইয়া যেরকম তারা গেছে। জি ধন্যবাদ। আমি পয়লা শুকরিয়া জানাই। আসলে বর্তমান সময়ে আমরা অনেক মুরব্বী বা আমরা যে সমস্ত অধিকল আছে, কুটুম্ব হল আছেন, আত্মীয় স্বজন হল আসেন, মুসল্লি সাহাব হল আসেন, আমি মনে করি আর এখন খুব টাইমে অনেক সচেতন। এর বাদেও সমস্যা আছে, অনেকে আমরা মাস্ক পিন্ধই না, বেমার থাকার বাদেও সাইন বাড়াই আইকা। আমি মনে করি যদি নিজে অসুস্থ হইন, কোনো না কোনো একটা সিমটম দেখা দেয়, আর এরা যদি এই অসুস্থতারে লইয়া গরো নামাজ পড়েন, মসজিদে আওয়ালাই পরেশান করার দরকার নাই, গরো থাকা ফড়িয়া থাকিয়া যে নামাজ পড়বা, মসজিদ আয়াজ ফড়িয়া যে সব পাইতে আসলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমান সব দান করবা। আর যদি এর বাদেও তেনতেন এই সিমটম ওয়ার বাদেও মসজিদে আইন, নামাজ পড়েন, শপিং যাইন, মানুষকে স্প্রেড করেন, তাহলে তো মানে কতলা হান্তের সমস্যা পড়বা। একলা খান হইল গীতাই নিজে আল্লাহর কাছে আটকিবা, দ্বিতীয় হইল অন্য একজন মানুষের বিপদগ্রস্ত বানাইলা, এর কারণেও তাই আল্লাহর কাছে দৌড়াত পড়বা। আমি মনে করি এই জিনিসটা সবল লাগি সচেতন দরকার এবং বোঝা দরকার। আল্লাহ সবের তৌফিক দান করুন। আমিন। আরেকটা প্রশ্ন আপনার কাছে, আমরা এখানে করোনা ভাইরাস ওই লেখানে আমরা না করি, আমরা এখানে এই জিনিসটা লুকিয়ে রাখার চেষ্টা করি, এখানে আমার ওখান থেকে একটু হোক, বিকজ আমরার বিল্ডিংও আমরা গ্যাসটা হল আইয়া আমরা এখন গ্যাস বন্ধ করে দিছি, কিন্তু একদিন বাদে ফোন ওরি কইন আমার তো পজিটিভ হয়ে গেছে, এর মাঝে আমার স্টাফ দুইজন স্প্রেড হয়ে গেছে, স্টাফ হল এরা আই আমার নমাজও পড়িয়া গেছে, এর লেগে আমরা এখন বন্ধ করে দিচ্ছি। কারণ হোয়াট ইজ দিস, এমন একটা জিনিস যে আমরা খেনে যদি জানি আমার সিমটম, যদি জানি আমার শরীর খারাপ, তো খেনে আমি দোকানদারের কাছেও যাইতাম বা ট্রাভেল এজেন্সিতেও যাইতাম বা রেস্টুরেন্টেও যাইতাম, এখানে আমরা লুকাইয়া আমরার বিল্ডিংয়ের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমরা নাম করিতে পারতাম না, আইসুন পরের দিন ফোন করি কইরা ভাই আমার তো পজিটিভ হয়ে গেছে, কিন্তু এর আগের দিন আমরা ওগুলোকে নমাজ পড়িয়া গেছেন, কিচেনে বইয়া ভাত খাইয়াও গেছেন, এরপরে দেখা যায় আমার স্টাফ দুইজন অসুস্থ হয়ে গেছেন। ওয়াই আর উই ডুইং দিস? আমরা খেনে আমরা এইসব জিনিস করলাম, এখানে আমরা লুকালুকি করতাম, করোনা হয়েছে আমার যদি হয়তো আমি কইতাম আমার হয়েছে লুকাই, আমি আইসোলেটেড হয়ে যেতাম, আমি কইলাম না ফেসবুকেও গিয়ে আপনি কইতা, আপনি নিজের বাসাইয়া রাখলে আপনি নিজের লগে আপনি নিজে অনেস্ট থাকতা। ওয়াই আর উই, আমরা খেনে এখন পর্যন্ত আমরা এইসব ছোটো ছোটো জিনিস শিক্ষা হইল না যে আমরা নিজের লগে মিছামাতি। একটা দুইটা কারণ আমি মনে করি। প্রথমত কারণ হইল যে করোনা ভাইরাসের ব্যাপারে আমাদের কোনো আসলে বিস্তারিত জ্ঞান নাই, আসলে একটা কিতাব মানে ক্ষতি আছে। আর আরেকটা হইলো এর কারণে আমরা একটা সামাজিক টেন্ডেন্সি যেটা এটাও দায়ী। যেমন আপনি যদি কেউ মনে করেন পজিটিভ হয়ে গেছে, আপনার দোকানদার হলে বইয়া খালি মাথার তাবা অমুকর পজিটিভ হয়ে গেছে, অমুকর পজিটিভ হয়ে গেছে, বিচারের এইভাবে মানে এমন ভাবে একটা সমাজ মানে পেশ করা হয় যে পজিটিভ হয়ে গেছে মনে হয় আস্থা সমাজের বিপদ হয়ে গেছে। আসলে যে পজিটিভ হয়ে গেলে মানুষ মারা যায়, বই থেকে যে উত্তরণ হইতো নাই এমন তো কোনো কথা নাই। এই কারণে আমরা সবার দায়িত্ব আছে, পজিটিভ হইলেই এত মানুষের হে প্রতিপন্ন করা বা এই মানুষের একবারে বাদ মনে করা, এই মানুষের আপনার বিপদই মনে করা, এটাও ঠিক নাই। আর দুই নম্বর হইলো যদি ওই যায় প্রধানা কাজটা কোনো মানুষের, তাহলে বহু মানুষ তো এটাকে উত্তরণ ওইরা বালা ওইরা, অতএব আপনি ঘাবড়াইবার কিচ্ছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেমার দিছেন, আর প্রত্যেক বেমারের লাগি আল্লাহ তার একটা সুস্থতাও রাখছেন। অতএব আল্লাহর কাছে সুস্থতার দোয়া করা এবং ইমিউন সিস্টেমরে আপনার মানে বুস্ট করা লাগে যত জিনিসও দরকার, এগুলারে আপনার সবসময় মানে যত্ন নেওয়া। আমি মনে করি এগুলা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরাও হেফাজতে রাখবা, আর এই যে লুকাইয়া রাখার যে প্রবণতা যেটা এটাও কমিয়ে আইব। থ্যাংক ইউ। আপনি আপনার ভিউয়ার্স সকলের কিছু কইবানি ইসলামিক বা এক কনসেপ্ট থেকে আপনি কিছু কইতে চাই না, আপনার 1 মিনিট আমি সময় দিলাম, আপনি যদি কিছু কইতে চান খোকা, কারণ আমরা একটু পলিটিক্যাল ডিবেটও যাই মুগি, আমরা দুই পলিটিক্যাল গেস্ট সকল আছে না, লাস্টের 10 মিনিটও আপনারা আবার আমরা দাওয়াত দিয়ে আনবো আর কি। আমি মনে করি দুইটা পয়েন্ট আমি আপনার সামনে আলোচনা করবো, আমার যে সমস্ত আমরা প্রোগ্রাম যারা ভিউয়ার্স হলে। একটা হইলো যে এই যে বিপদ প্যান্ডামিক, এই প্যান্ডামিকটা আমরা লাগি আসলে অনেকটা ফায়দার একটা দুয়ার খুলিয়া দিছে। আর আরেকটা হলো প্যান্ডামিকের সময় আমরা কিছু বিপদ পড়ছি, যে বিপদও আছি, বিপদে করণীয় কি তা আমি আলোচনা করবো। পয়লা আলোচনা করতাম চাইলাম যে বিপদটা আমরা লাগি ফায়দা কিভাবে, কি আপনার ভাগ্যর দুয়ার হল খুলিয়ে দিল।
প্রথমত হইলো আমরা বুঝতাম হইব যে এই বিপদটা আপনার আমার লাগে আইছে যারা আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি যে আল্লাহর লগে সম্পর্ক জুড়াইবার একটা সুবর্ণ সুযোগ। 2 নম্বর হইলো মনে রাখা আমরা যারা এখন অসুবিধাত পড়ছি, আমরা অনেক যারা অসুবিধাত আসলাম না, এখন ফিল করতাম পারি আর যে সমস্ত মানুষ সকল হাজার মানে বছর যারা অসুবিধার মাঝে আছে তারা আমরা একটা অনুভব করতাম পারবো। 3 নম্বর যে একটা ফায়দা হইলো যে আপনার আমার যে ইমান যদি দুর্বল হয়, এই আমি এটার শক্তির মানে বৃদ্ধি করার লাগি একটা সুবর্ণ সুযোগ হইল কি আপনার আমার এই বিপদ। আর সবচেয়ে বড় ফায়দা যেটা হইলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শুআরার 30 নম্বর আয়াত কইছেন যে মানুষের যখন সময় বিপদ আয় ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদের মাধ্যমে এই মানুষের অনেক গুলাগুলারে মাফ করে দেয়। হাদিসে পরিষ্কার একটা হাদিস আছে আপনার তিরমিজি শরীফের হাদিস, যে যদি কোনো মানুষের উপরে বিপদ আয়, বিপদের সবচেয়ে বড় ফায়দা হইলো এই বিপদগ্রস্ত মানুষের লাগি যে বিপদ যাওয়ার বাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের গুনাহ খাতারে এমন ভাবে পরিষ্কার করেন যেন তার নামায় আমল কোনো গুনাহ আর অবশিষ্ট নাই। অতএব যদি আমরা কেউ বিপদগ্রস্ত হয়ে যাই, পজিটিভ হয়ে যায়, মা বাপ মারা যায়, আত্মীয় স্বজন খুয়াইলাই, আমরা যেন গাবড়াই না যাই, আমরা মনে রাখি যেন এই বিপদ আপনার আমার কল্যাণের স্বার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছেন। কারণ কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার করেছেন যে আপনারে আমারে মানে আল্লাহ পরীক্ষা করবা বিশাররি ওয়াল খাইরি, বালা দিয়াও বুরা দিয়াও। যদি আপনার আমার জিন্দেগিতে কোনো জিনিস মানে খুশির খবর আয়, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতাম, আর যদি বিপদ আয় সবর করতাম। এখন আমরা বিপদ করণীয় কি? এখন তো আমরা যে বিপদ আইছে করতাম কিটা, আমরা কয়েকটা কাজ করতাম পারি। এই সম্পর্কে সূরা ফাতিরের একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দরভাবে আপনারা আমার ফরমায়, ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ। যদি কোন মানুষের 3টা কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগি আস্থা জিন্দেগিরে বদলাই দিবা, যে তিজারাতান লান তাবুর, তার কোনো লস হইতো না। 3টা কাজ কি কি? বিশেষ করে বিপদ পড়লে বেশি করে কোরআন তিলাওয়াত করা, 2 নম্বর হইল নিয়মিত নামাজ আদায় করা, আর 3 নম্বর হইল যে নিজের সামর্থ্য অনুসারে সদকা করা। এই 3টা কাজ যদি আমরা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার আপনারা আমরা কইছেন ইয়ার জুনা, যে তুমি যেন আশা রাখো, নিশ্চিত থাকো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার তান্ডে কোনোদিন বিফল বানাইতা নাই। অতএব আমি মনে করি আমার সবল লাগি এই মানে সবাই তো লাগি এই সংবাদটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিরা যে আমরা নিয়মিত কোরআন তিলাওয়াত করমু, নিয়মিত নামাজ পড়মু, সামর্থ্য অনুসারে আমরা সদকা করমু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার তৌফিক দান করুকা। সর্বশেষ যেটা আমি কইতাম চাই যে সকল থেকে বড় ঔষধ এই দোয়া। আমরা চেষ্টা করলাম, চেষ্টার বাদে দোয়া। আর দোয়াটা কোন দোয়া করতাম? কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদের একটা দোয়াই কইছেন, যেটারে আমরা অনেক সময় একজন মানুষ যদি মানে ইন্তেকাল করেন ওই সময় পড়ি, আসলে কিন্তু ইন্তেকালের হালি দোয়া নাই। একটা হইলো যে কোনো বিপদ আইলে বিপদের সময় দোয়া কি পড়তে হইব, আল্লাহ কোরআনে কইছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মৃত্যু সংবাদ শুনলে না, বরং এটা একটা দোয়া। আর এই দোয়া যত বেশি পড়মু, আপনার আমার দুনিয়াবি ও কারো হরবি যে কোনো বিপদ আল্লাহ মানে মুক্তি দান করবে। যদিও আপনারা আমি ডিস্টার্ব করতাম চাইছিলাম না, আমি একটু ডিস্টার্ব করতে ওর খালি কোরআন পড়লে তো হইতো নয়, কোরআনের তো অর্থ বুঝতে হইব, আল্লাহ কি তা দিছেন। এখন এমন অবস্থা হয়েছে, কারণ যারা বেশি কোরআন পড়ে এরাই দেখা যায় যে খালি মিস্টেক বেশি করে, বিকজ এরা তো অর্থ না পড়ি। আল্লাহ তো নিজে কইছেন যে অর্থ বুঝিয়া পড়ো, তোমরা বুঝিয়া আমার কোরআনে কান পড়ো। আর তোমরার মাঝে কিছু আসুন যেগুন্তর অন্তর ব্যাখ্যা, ইগুনতে আমার কিছু আয়াতর একাধিক অর্থ হয়, ওর একাধিক অর্থরে লইয়া ইগুনতে মানে ফিতনা খুঁজাত ব্যস্ত থাকে বেশি। কারণ আপনারা দেখবা আপনার মাঝে মিয়াসা বললে ওখানে উঠু এরা মানে মিয়াসা বলতে বুঝি আমাদের দাড়ি কিছু আছে আর একটু ইমেজ আছে, এরাই কিন্তু আবার এই ভ্যাকসিন দিও না, এটার মাঝে এই ওই যার সেই ওই যার, আমি ফেসবুকেরও তা দেখিয়া কইরাম আর কি। সো আমরা তো এরারে গাইড করতে হইব যে এরা আসলে অর্থ বুঝতে হইব, আল্লাহর ডাইরেকশন। আল্লাহ এর লাগি তো আপনারা আসেন বুঝাইতা, অর্থ বুঝাইতে, খালি বা করাইয়া তো হইতো না, আর খালি গুন্না কইলে তো হইতো না। কারণ বিগত 20 বছরে খালি গুন্না লইয়া মানুষের কোরআন শরীফ থেকে এত দূরই নেওয়া হয়ে গেছে, এরা তো কোনো মিনিং বুঝে না, অর্থ বুঝে না, কিচ্ছু না। আর কিছু মিয়াসা বকল বাড়াইছেন কিলা খালি পয়সা খালি বানাইতেও যে খালি না, আপনার তো এটা সহি হয় নাই, আপনার হিটা সহি হয় নাই, আপনার ওটা কইয়া এইগুলি আর কোরআনের খান্দাতেও যায় না, এগে মারে এমন দৌড় আর এই খান্দা মুখ হয়ে আয় না। ধন্যবাদ। আপনি আমার যেটা জানে কইতে পারবা না, আমি বুঝি আর আশা করি আপনারা আমার কথা বুঝছই। কারণ কোরআন পড়া শব্দের মধ্যে হইল অর্থ সহ বুঝিয়ে পড়া। তিলাওয়াত আল্লাহ কইছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আর আমরাও দেখছি আপনারা যারা শিক্ষিত মানুষ হলে বুঝরা,
এজন মানুষের যদি নিয়ে আপনি একটা বাংলা সিটি ইংলিশ সিটি দেন ওগুতা ফড়িয়া দেওয়ার বা তো বেটা মানে ফড়িয়া দেওয়ার মানে হইলো ইংলিশে ফড়িয়া আমার তোরা বাংলা অনুবাদ করিয়া দেও তো ঠিক তেমনি ভাবে কোরআন পড়া মানি না খালি আরবিতে পড়া কিন্তু একটা জিনিস জানিয়ে রাখা লাগবো যদি কোনো মানুষ চেষ্টা করার বাদেও অর্থ না জানে এর বাদেও যদি কোরআনের আরবি আয়াত গুলা পড়েন তবুও সব মিলবো এটা একটা মানে আমরা লাগে সুবর্ণ সুযোগ ইসলামে দিছে হ্যাঁ উচিত মুমিন মুসলমান হিসাবে যেহেতু এটা কালামুল্লাহ আল্লাহর কালাম আল্লাহর লগে সম্পর্ক তৈরি করার লাগি একটা সুবর্ণ মানে সুযোগ হইলো এই কোরআন শরীফ অতএব কোরআনের তিলাওয়াত করতাম পড়তাম অর্থ সহ জানতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক আমিন আপনি আপনার কাছ থেকে আর আমরা সময় এখন আর পাইতাম না আমরা ছোট্ট বিরতিতেও যাই কিন্তু আপনি আর আমরা লাস্টের 10 মিনিট আপনার ভ্যালুয়েবল সময় দিবা যদি আপনার কোনো খাস থাকে আপনি যাইতে গিয়ে পারবা যদি প্রডিউসার হলে না হইয়া থাকেন আপনি যেভাবে খুশি আমরা ঠিক তেমনিভাবে খুশি কারণ আমার এই একটু আজকে আমরা নাম্বার 10 লইয়া মারতে ওর একটু পলিটিক্যাল ক্রাইসিস লইয়া মারতে ওর সো আমরা ছোট্ট বিরতি থেকে আইয়া শুরু করবো আর নাইলে আমরা সমস্যা হয়ে যাবো সো লেটস গো ফর এ ছোট্ট একটা বিরতি থ্যাংক ইউ Bye. Welcome back, viewers. Bye, নকল আপনারা আসুন আশা করি আমার লগে আব্দুল হাই ভাই আপনার কাছ থেকে শুরু করি আপনি কি তা মনে করেননি ইউকে তোমার তার রেপুটেশন রাখতে পারছে পৃথিবীর মাঝে করোনা ভাইরাসের হ্যান্ডেলিং আপনি কি তা মনে করেননি ইটস আপ টু হি স্ট্যান্ডার্ড ইউকে অ্যাজ এ ইউনাইটেড কিংডম হিসাবে কি তা আপনি মনে করেননি সিন্স the starting of the pandemic যদিও তোমার ডিসেম্বরে শুরু হয়েছে চায়নাত বাট আমরা মার্চ থেকে শুরু করছি নিয়ার এনাফ এ ইয়ার গত 10 মাসে আপনি মনে করেননি আমরা স্ট্যান্ডার্ড আমরা বজায় রাখতাম পারছি ওয়ার্ল্ডের মাঝে No, I think Britain has always been renowned for our approach to dealing with difficult situations. You know, we are one of the most advanced when it comes to medicine, biotech. So Britain has always been a place that the world looked towards us. In terms of our handling, what can I say? Total failure by the government. And I'll tell you why. So if you look at last year, when the pandemic was spreading in China, World Health Organization warned. Me too, by Afnar Gese Aimu, you can make a note. What do you say? No problem. Yes, sure. Please. The World Health Organization warned countries to take precaution, take measures to lock their borders. We did not do anything. We have some of the best scientists. We have some of the best civil servants in probably in the world. Yet again, the government ignored the scientific advice, ignored civil servant advice. It was a show run by Downing Street, by Dominic Cummings and others, and what they're trying to do is centralized power. And that failure has meant that the lockdown was delayed, more people died during the first lockdown. And overall, if you look at the number of people who have died, per capita, we as the United Kingdom, we have the worst death rate in the whole world. We're not a developing country. 8 times more. The reason our people have 8 times more than Germany, I'm afraid. Yes. Germany. Yes, I'm just saying that per capita, if you compare the worst countries like America, Brazil, South Africa, other countries, amongst them, Britain per capita is the worst in the world for death rate. Look at Europe. Look at Germany's population. Germany is the fourth largest economy in the world. Their population is more than us. They have dealt with it better. You look at the lockdown. This government had no strategy. So Labour, under Keir Starmer's leadership, Keir's always asked for a clear strategy. Keir asked for the lockdown. For us to go into lockdown. Right, Abdullah bhai, apne takuka. Apne jeno asin ono takuka. Let's see আমরা কারণ কে স্টারমার আইলে আমরা যাইমুগি প্রমোশন মিটু ভাই জি থ্যাংক ইউ জলিল ভাই আপনি কি তা মনে করেন আপনি মনে করেননি যে আপনারা ওয়ার্ল্ডের রেপুটেশন রাখতে পারছেন লিভ আপ টু দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য ব্রিটিশ 100,000 আমরা মরে গেছি 250,000 মরমু এট দ্য সেম টাইম জার্মানি থেকে 8 গুণ আমরা বেশি এবং আই ডোন্ট থিঙ্ক আমরা এখন পর্যন্ত আমি অ্যাজ এ
প্রেজেন্টার আমি কইমু যে এই ফেইলিয়ার লাগি আমরা কস্টর এভরিডে হান্ড্রেডস অফ লাইভস থাউজেন্ডস অফ লাইফ কস্টর ইন ব্রিটেন বিকজ আমরা কিচ্ছুর আগাও নাই গুড়িও নাই না আপনি শুরু করুকা এবং পয়লা আপনি আব্দুল হাই বাইরের লগে মাত শুরু করুকা থ্যাংক ইউ জলিল ভাই আমার সুযোগ দেওয়ার লাগে আমি পয়লাও কইমু যে ইট ওয়াজ ভেরি আনপ্রেসিডেন্টেড প্যান্ডামিক আপনি রিমেম্বার করুকা সিন্স 26th of March আপনারা দুইজনে মাততে পারবা আপনি আর আব্দুল হাই ভাইয়ে মাতুক আমি উনরাম ওকে ফার্স্ট লকডাউন আমরা 26th of March আমরা গেছি ইট ওয়াজ ভেরি আনপ্রেসিডেন্টেড আমরা দেখছন যে স্পেনও কিতা অবস্থা হইছে ইতালির কিতা অবস্থা হইছে এন্ড উই ওয়ার দ্য থার্ড কান্ট্রি ইন দ্য ইউরোপ আমরা হেডিং ফর মানে ভেরি ব্যাড সিচুয়েশন গভর্নমেন্টে ট্রাইড করছে তারা প্রত্যেকটা দেশের লাগে ডিসকানেক্ট করার লাগে মানে জনপথ এবং সড়কপথ তারা এয়ারপোর্ট বন্ধ করতে চাইছে কিন্তু এয়ারলাইন্স আপনি ভার্জিন আটলান্টিক থেকে দইরা ব্রিটিশ এয়ারওয়েজ থেকে দইরা তারা কইছে যে তারা 30,000 জব এভরি সেক্টরে যাইব গভর্নমেন্টে কি তা করছে ইকোনমিরে একটু ভায়াবল রাখার লাগে মানুষের যাতে আপনি একটু আগে কইয়া গেছেন যে আমরা community divorce are hard 25% up because everybody is sitting down doing nothing gora khali mai dor khona because of that government ki ta korson try korson tier 1 tier 2 tier 3 tier 4 dia jate manushre office kham korani jay gorta ki kham korani jay business run kora jay সব মানে ইকোনমিক সিচুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট So Mitchu bhai, let's one more thing আপনি দেখো কা আপনার ফিজিক্যাল ওয়েলবিং আপনি দেখো কা মেন্টাল ওয়েলবিং ইউ আর সিটিং ডাউন ওয়ার্কিং ফ্রম হোম ইটস নট দি সেম you have to go to the office you have to face the real world exactly what's going on in the world আমরা দেখো কা গভর্নমেন্টে এভরি সিঙ্গল স্টেপ নিছে ফর দি পিপল অফ ইউকে কিন্তু আমরা কি তা করছি এগুলো অবে করছি না আমরা লকডাউন মানছি না আমরা বিভিন্ন জায়গায় গেছি আমরা To be honest, Mitchu bhai, I think you cannot blame the British people. Yes, there's some people may have did not comply with the government guidelines, but government has to take responsibility. And let's look at the detailed. So when we went on the lockdown in March 26th, before that, our scientific people, SAGE group, were telling আপনারা দুইজনে চেষ্টা করবা বাংলায় মাততে তো আমার ভিউ যখন আমার টেক্সট পাঠাইতে না বলে তারা খুব বাংলা দুইজনে চেষ্টা করবা আপনারা দুইজন স্মার্ট এনাফ আছেন ইউ গাইস যদি আনইজি ফিল করেন সিলেটি মাততা বাংলায় মাততে আমরা সিলেটি ভাষায় মাতবো অসুবিধা নেই ইনশাআল্লাহ So SAGE have said to আমরা government that advice করে that we should go on a lockdown. We delayed it for almost 2 weeks. Then we went on a lockdown. That lockdown, what the government experts, scientific advice experts have said to us, that lockdown should be sustained. The government did not. Government relaxed the lockdown. We came up the lockdown sooner. As a result, let's look at the economy. Our GDP drop was the worst in Europe. Our death rate was the worst. Our NHS was inadequate to deal with the pandemic. So if you look at Germany, look at the ICU unit. Their ratio was 1:29. Our ratio for per 100 population was 1:17. You look at NHS funding. Yes, but so there was a catalogue of failure by the government. Then help out to eat out. That was another disaster. The pandemic was spreading. The scientific people were advising. Labour was saying that we needed to go on a lockdown. Let's look at October. Government said no to a circuit breaker. Then they went to a lockdown. October, they said no, they want a lockdown again. In Christmas, they said, people should be able to meet. This is not about Christmas. This is not about Eid. In Eid time, every festivals went in a lockdown. Look, the government has continued. And what the other thing they did, Mitchu bhai, to be honest, you look at PPE, all the contracts were given to their friends. None of them had any expertise in PPE in those fields. So the government was more focused helping their friends. Look at furlough schemes. You know, if the furlough schemes were extended sufficient time in September, there would have been more people who would have been in jobs in retail and hospitality sector. Most of our Black and Asian ethnic communities work in those sectors. So our communities was the worst hit. You look at the NHS England report on the pandemic, they talked about disproportionality, that Black and Asian ethnic communities were dying as a result of this virus.
they failed to do anything on NHS. They failed to hold on. Black and Asian যে community আমরা যারা আছি, because our immune system is not as strong as the white people, because আমরা vitamin C নাই না, আমরা vitamin D নাই না, আমরা exercise করি না. We don't look after ourselves. That's not We have true. to Yes, look after that's not- ourselves. One. Number two, look, after 320,000 hospitality sector or job jar because of the pandemic. Government trying to lift the restriction because they want to look after the people. They want to give the facilities to the people. Jate amra Michu, but can you do me a favor? Can you tell me how many U-turns this government has done on coronavirus? Can you name me how many? I'll tell you how many. Sometimes. Can you name me how many? Now, I mean, because anything government does for the people of the UK, মানুষের সুবিধার লাগি, মানুষের যাতে বিজনেস যেতে পারে, মানুষের যাতে ব্যাক টু নর্মাল রিয়ালিটি যেতে পারে, যারা আপনি দেখো যে বর্তমান যে প্যান্ডামিকের সিচুয়েশন সিন্স নভেম্বর 4th of November, আপনার দেখো সিচুয়েশন ইজ গেটিং ওয়ার্স এন্ড ওয়ার্স. গভর্নমেন্ট ট্রাইং দেয়ার বেস্ট. সায়েন্টিফিক অ্যাডভাইজার কইছেন যে 50,000 পিপল উইল বি ইনফেক্টেড এভরি ডে. আমরা দেখছি তার চেয়েও বেশি হয়েছে. কারণ কি তা যে আমরা গভর্নমেন্টে যে মেজারটা দিছে, গভর্নমেন্টে যে গাইডলাইন দিছে, গভর্নমেন্টে যে প্রপোজ করছে, আমরা কিন্তু সেটা মানলাম না, যার কারণে আমরা রেস্ট্রিকশন লিফট করতে সময় লাগে. তারা চাইছিল 2nd of December আমরা লিফট করা লাগে because they couldn't do it. Sure. Can I just come back to the Bangladeshi? You talked Sure. about Sure. sort of Amra Sure. community. I accept that, Sure. you know, our communities does help health complexity and so on. Before you go, But- there is but- one I think I've forgotten about the furlough. দেখো কত মানুষরে গভর্নমেন্টে সেভ করছে, তারা লাইভলিহুড সেভ করছে, ফ্যামিলি লাইফ সেভ করছে, গড বিজনেস এভরিথিং. 80% of their wages going into their account. Yeah, but- They're looking but after look- the people. That's the but job if- of the government. But if you look at the furlough, I want to come back to the furlough scheme. But first of all, let me look at the health issue. Abdullah Yes, bhai. communities help. আব্দুল্লাহ ভাই, লেট মি, আপনারা দুইজনের কনভারসেশন মজা লাগে না আমার ভিডিও চলো, আমি নেই আপনার কাছ থেকে তোরা সামনে। ঠিক আছে। আপনারা আচ্ছা, আপনারা মজা করতে পারেন না ফান করিয়া। তো মিঠু ভাই, জি ভাই, আপনারা please. আমি প্রশ্ন করি। Yes, আপনাকে always nice talking to you. আমি করি আপনারা স্লোগান স্টে হোম, Yes. protect the NHS and NHS. save lives. Yes. Don't you think it's time to change this? Because NHS এর এখন অবস্থা খারাপ হইয়া ভেন্টিলেটর 4,000 ব্লক হইয়া এখন অন্তাকি হন লইয়া যাওয়া লাগে, ইতা খান রাখছো, ইতা কিচ্ছু খামাইছে না, এই নবডঙ্গিগু আসলে একটা ডঙ্গার তামসা। আপনি একটু আগে কইলা যেন সেভ লাইভস, আপনারা যখন তোমার সেইজর রিপোর্টার ইয়ান বোল্ডে কইলা এ প্রফেসর যে the reality is there has been a major systematic failure. What was that failure, do you know? Because আপনারা তারার কোনো কথা শুনছেন না, তারার রিপোর্ট আমার সামনে আসতে ফোরছি আমি আজকে প্রোগ্রামও আইবার আগে, আপনার কথা পাবলিকে শুনবো কিলা, আপনারা তো তোমার সেইজোর কথা শুনরা না। তো ইনো আয়ার সাফার করে মাতিয়া তো লাভ নাই। আপনি আমার কৌকা যে ওয়ার আর উই গোয়িং রং, আমরা মানুষের লাইফ যার কি আমরা ভিটামিন নাই খেয়ে কইল, আমরা ভিটামিন আছে বিকজ ব্রিটিশের সিস্টেম হইল গিয়া বুড়া মানুষের নার্সিং হোম ইটামারি ফালানি আর ইগুন্তরে মাস পটেটো আর ফিজ আর বিনস খাওয়ানির পরে ইগুন মারা যাইতে এমনি, অ্যান্ড দ্যাট ইজ এ সিস্টেমেটিক ফেইলিয়ার ফর মেনি ইয়ার্স। দিস ব্রাদার ইজ নট টকিং আপনার লগে খেনে মাত্রা না, কারণ তারার তো লিডারশিপ ফেইলিয়ার আছিল ফয়লা করবিনরে লইয়া বাদে যাই না আইসন স্টিয়ার কে স্টার মাইনিলা কাট অ্যান্ড পেস্ট উস্তাদ সকালবেলা এক কথা কইবা বাদে হিনো গিয়ে এগ্রি করি আইবা। সো দ্যাটস ওয়াই হি ইজ নট চ্যালেঞ্জিং ইউ, আই এম চ্যালেঞ্জিং ইউ বিহাফ অফ মাই কমিউনিটি। আপনি একটা বালা খাম দেখাও কা, ইয়েস রেস্টুরেন্টও ফার্লো দিছেন, ফার্লো এগুলো খেয়ে দিতে হইব, আমি দিতে হইব, আই পে 50p ট্যাক্স, আমার বাচ্চায় দিতে হইব, আমার হাবি গোষ্ঠীয়ে দিতে হইব। অ্যান্ড ইগুন্তর মাঝে দেখো কা রোমেনিয়ান তাই 50,000 পাউন্ড করে লোন লইয়া লইয়া আমার 23 গু স্টাফের মাঝে 19 গু গেছেন গিয়ে আমারে ছাড়িয়া, বিকজ এটা অক্কটিয়ে 50,000 করে লোন পাইলিছেন। সো মিসম্যানেজ তো বিলিয়নস অফ পাউন্ডস ওর এমনি খুব সুন্দর লাগে যে আমি ফার্লো দেরাম, আমি পয়সা দেরাম, আমি 50% কেটারিং ইজ, বাট এগুলা তো আরো বেটার ইউজ করা যাইতো। মানুষের ভিটামিন সি আর ডি দিলা না কেন আপনি আমারে কইরা আমার মানুষের ভিটামিন সি এন্ড ডি নাই, সো 10 মাসের মাঝে তার ভিটামিন সি আর ডি দিলা না কেন ভাই খোকা?
ওইটা কি কিছু জিনিস আছে উই হ্যাভ টু লুক আফটার আওয়ারসেলফ, আমরা নিজের লুক আফটার করতে পারবো, সবকিছু তো গভর্নমেন্টে দিত নাই। আপনার যেটা হয়েছেন রোমানিয়ান, আপনার 19 গাইজ তারা গেছে কি পয়সা 50,000 করে লইয়া, এই যে 50,000 ফ্যাসিলিটি গভর্নমেন্টে দিছে কিতা লাগি টু বুস্ট ইওর বিজনেস, আপনার বিজনেস খারাপ যার আপনার সেল নো ইগুলো জেসা লিমিটেড কোম্পানি গেদু ওকার মধু ও কি গে ব্যাংকর কুনাত গে টিপা মারলেও লইয়া যার গিয়া, হ্যাঁ এর লাগি তো আমরা বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট পয়সা গেছে এই প্যারাডামিকো, বিকজ এই পয়সা আপনি জীবনে রিকভারি করতে পারতেন। আর জেনুইন মানুষে সাফার করেন, বিকজ হে চিন্তা করেন আমি 50,000 আনলে লোন দিমু কিলা, হও চিন্তা করেন আমার ঘর আছে বাড়ি আছে। The problem হইছে কি তা জানেননি, আপনি যদি এইগুলো ডিফারেন্টলি আর্টিফিশিয়ালি ডিফারেন্ট ওয়ে আপনি টাকা নেন গি, রং পথ অবলম্বন করে নেন গি, দ্যাট ইজ নাথিং গভর্নমেন্ট ক্যান ডু। গভর্নমেন্টে দিছে ফ্যাসিলিটিটা সবরে যে ইউজ ইট, take it, boost your business, go back to normal. That's why তারা এগুলো দিছে। বাট আমরা তো এগুলো মিস ম্যানেজমেন্ট করলাম, আমরা রংলি টাকাটা নিলাম। নাম্বার 2 মিটু ভাই আমি আরো সুন্দর করে মাতি, এখন আমি ঠান্ডা কোথায় মাত্রাম আপনার লাগে। আপনি আগে আমারে খোক আমরা তো এনএইচএস রে প্রোটেক্ট করতাম পারছি না আমরা। To be honest, আপনি দেখো আমরা যে মৃত্যুর হারটা অনেক বেশি, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমরা সবাই জানি, আমরা ইউকেতে দেখলাম মৃত্যুর হার বেশি, বিকজ আমরা যে এইজিং পপুলেশন যারা 75, 80, 85 যারা কেয়ার হোমত যারা আছেন বেশি, এরাও বেশি এফেক্টেড হইছে এবং তারাও বেশি মারা যায়, সাথে সাথে ইয়াং। আমি আপনার একটা দুঃখের কথা কই, ক্যামডেন রিসেন্টলি বাঙালি হার্ট অ্যাটাক করিয়া ভদ্র মহিলা আমরা পরিচিত একজনের ওয়াইফ 43 ইয়ার্স, অ্যাম্বুলেন্স আইছে না 2 ঘন্টার লাগি। ওকে 21st সেঞ্চুরি খালি খর আইরাম রাম হইতে ভদ্র মহিলার শেষ গেছেন গিয়া। সো দিস ইজ এটার মাঝে যে কত হাজার ডেথ আরো নর্মাল হইয়া যায় এখান তো কেউ জানেন না, বিকজ আমরা কিছু কোনো সিস্টেমে কাম করেন না, বিকজ আমরা লিডার হল দে হ্যাভ ফেইলড টু ডু সামথিং, এখনও তারা করেন না, এরা তো কেউ চ্যালেঞ্জ করেন না, বিকজ আমরা এখন পলিটিক্সও হয়ে গেছে পার্সোনাল গেম, আর আমরা এখন কেউ চ্যালেঞ্জ করাম না। যেমন আপনারা আমি কইলাম, আপনি আমার খোকা স্ট্রেট ফরওয়ার্ড, আপনি মনে করেননি আমরা এনএইচএস রে প্রোটেক্ট করতাম পারছি? ইয়েস অর নো? To be honest, we tried our best, but because আপনি একটা জিনিস চিন্তা করুক, 50,000 লোক যদি ডেইলি ইনফেকশন রেট যদি 50,000 থাকে, মানে ওয়ার্ল্ডের কোন কান্ট্রিতে এনএইচএস এ তারা খুব করতে পারে না। ওকে আপনারা আমি অন্য কই, আমি মাহির জলিল এইগো এগ্রি করি না। আমার বিল্ডিং ও স্টাফ হলে এভরিডে গিয়ে তারা টেস্ট করে, যখন একবার পজিটিভ হয়ে গেছে এগু যায়। এই 50,000 মাঝে কিংবা 20,000 রিপিটও আছে, এটা হইল যত সব ননসেন্স। আপনি দেখো নামও লইন না, ঠিকানাও লইন না, এড্রেসও লইন না, খালি গিয়া না আকার ইয়া দিয়া ইল্লা আপনি এখন কতজনে কতটা করে না, কিন্তু ফিগার খালি বাড়তেই আছে 50,000। বাট ফ্যাক্ট অফ দ্য ম্যাটার রইল যে দিস ইজ নট দ্য ওয়ে। দিস 21st সেঞ্চুরির মাঝে একটা সিস্টেমে এই গভর্নমেন্টের কাম করলো না ট্রাক অ্যান্ড ট্রেস সিস্টেমে কাম করলো, 12 বিলিয়ন প্লাস আমরা খরচ করলাম, বিলিয়নস উইচ উই উইল হ্যাভ টু পে। আর আপনারা সবে যে পার্টি করেন ও পার্টির কেউ একটা হাসা মারতে রাজি নাই, ঠিক আছে? আপনি একটা জিনিস দেখো যে ভ্যাকসিন গভর্নমেন্টে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হইলো টু প্রোটেক্ট আমরা পিপলের। আচ্ছা ভাই, আচ্ছা আমি আপনার কাছে আরবার যাই মিঠু ভাই, লেটস স্টার্ট সহজ করিয়া। আমি জানি আপনি রেস্টুরেন্টের, আমি জানি আপনি বড় পয়সাওয়ালা মানুষ, আবার আপনি আমার খোকা আপনি কি আমরা এনএইচএস রে প্রোটেক্ট করতাম পারছিনি? ইয়েস অর নো? Actually, we tried our best. আমরা 100% প্রটেক্ট। যখন আপনারা ডিসাইড করবা এই গভর্নমেন্টে এনএইচএস রে প্রোটেক্ট করতে পারছে কিনা, না আমি ডিসাইড করা না, আপনারা করবা। আপনারা কি তা সেভ করতে পারছেন নি লাইভস? ডু ইউ থিংক ইউ হ্যাভ সেভ লাইভস? We did. আপনি দেখো আমরা গত সপ্তাহে আসলো 1600, from 1600 to এখন আইছে 600 plus. So this is positive outcome. Average হইলো 1103. Average হইলো 1103. Yes, but it's coming down now. Infection rate coming down now. It takes time. Any measure, it doesn't work straight away. সময় লাগে, একটু সময় দিতে হয়, বিশেষ করে ইন উইন্টার কুল ওয়েদার ডাজন্ট হেল্প। আপনি নিজেও জানরা ট্রেসটা তাকি যায়, এটা ড্রাই আউট হয় না, যার কারণে টু মেনি পিপল ইনফেকশন রেট। আপনি কিন্তু বেশি এক্সাইটেড হই না, যেন আজকের রিপোর্ট কিন্তু ইগো কারেক্ট নয়, তারা কয় মানডে কালকে একটু এক্সাইটেড হইবা যে আপনি কন্ট্রোল করছেন না করছেন না। আনলে আপনি দিস ইজ টুডেজ রিপোর্ট আমি দিলাম, আজকেরটা তো পুরা রিপোর্ট না, আপনি কেন জানেন আশা করি। সব রিপোর্টটা হয় না ওয়ান্স উইকেন্ড। উইকেন্ড ফুল রিপোর্ট হয় না, আগামী কালকে ডাবল করবা, হুই 1000 এর উপরে আমরা আছি। আচ্ছা আপনি যদি আনাদার উইক ওয়েট করেন দেখবা ইনফেকশন রেটটা অনেক ডাউন হয়ে যাব এবং ডেথ রেটটা মানে মরিয়া অকল সাফ হয়ে যারা আমার। এখন আপনি কইরা বলে ইনফেকশন রেট বাড়বো। বাট থিংস আর হার্ড। আপনার একটা প্রশ্ন করি এখন আমি, আমার এই ভাইয়ের
ও দেখো কা আপনি আজকে পর্যন্ত কোনোদিন পাবলিক ট্রান্সপোর্টেশনে উঠছেননি লন্ডনের ভিতরে? আমি লাস্ট এই লকডাউনের মাঝে লন্ডন ট্রান্সপোর্ট মনে হইব বৈশাখী মেলার মতো ভিতরে। আর আপনি যদি জার্মানের দেখুন ট্রান্সপোর্ট, এক ট্রান্সপোর্ট তো মাত্র 12 জন অথবা 6 জন। ওকে, সো দেয়ারফর এগেইন ইজ এ বিগ ফেইলিয়ার। কারণ ও যে আপনারা পলিসি করলাম, মসজিদ খানে বন্ধ করলাম না, ওয়ার্কশিপের জায়গা বন্ধ করলাম না, গেলে ইগুন্তর মাঝে গিয়া তোমার ভাইরাস জার্গি কোনোকা করছুন না, কিতার লাগি পয়সা দিতে না, পয়সা শেষ হয়ে যায় এখন সুনাক মিয়া আর প্রিন্ট করিয়া চুমা দিতে পারে না, ভালোবাসার সেই স্মৃতি আর নাই, পয়সা শেষ হয়ে যেত না নি, কারণ আর কত প্রিন্ট করবা, আরও হয়তো হ্যাঁ। সো আপনারা অডিও গেছে কি আপনি কি তা মিউট করে দিয়েছেন মনে হয়, সরি আমি আবার দিলাম। ওকে, আপনারা ট্রান্সপোর্টেশনের মাঝে একটা বিশাল ফেইলিয়ার পাবলিক ট্রান্সপোর্ট। আচ্ছা, এখন হইল যে আপনি খৌকা আমারে যে আমরা দুইজনে ঝগড়া করিলাম নাই, আমার যুক্তি মতে অ্যাপার্ট ফ্রম আমরা ভ্যাকসিন বার করা ছাড়া এই সরকারের একটা পজিটিভ সাইড নাই। এখন আপনি খৌকা যে কোনগুলা এই সরকারের পজিটিভ সাইড? ফার্লোর পয়সা পজিটিভ সাইড নাই, ইটস এ নেগেটিভ সাইড ফর মি। But there is no other way. There is no other. The government continue. So জার্মান কিলা কন্ট্রোল করলো, জার্মানের সাইন দিয়ে হোকা কিলা করছে, বুড়া মানুষে যারা vulnerable তারা শিল্ড করছে, ভিটামিন দিয়া যার ভ্যাকসিনস দিয়া গেছে, তো এখানে আমরা গুন্তরে শিল্ড করলাম না, না করিয়া আমরা ইকোনমি চালাইয়ে দিতাম বললাম না, আমরা তো শিল্ড করলাম না। This is exactly what government are doing now. দেখো কা ওয়ার্ল্ড ব্যাংক থেকে তারা বড় করে মানিটারে পাম্পিং করে ইন আওয়ার ইকোনমি। আমরা দেখো কা জার্মানের যে ইকোনমি হলো থার্ড ওয়ার্ল্ডের মধ্যে থার্ড ইকোনমি, তারা রিসোর্সেস বেশি, তারা টেকনোলজি ইন অ্যাডভান্স, তারা সব দিক দিয়ে অনেক অ্যাডভান্স, ইংল্যান্ডের চেয়ে অনেক অ্যাডভান্স। উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। কিন্তু দেখো কা আমরা এখন তারা কেয়ার হোম, মোস্ট ইম্পর্টেন্টলি কেয়ার হোমটা তারা শিল্ড করছে, সবরে 80+ ভ্যাকসিন দিলাইছে, মোটামুটি তারা এখন সেফ এন্ড সিকিউর। এখন তারা আইছে 70+, কয়েকদিন পরে আইব তারা 60+। 2 মিলিয়ন ভ্যাকসিন মানুষে দিব এভরি উইক। আপনি যদি ওয়েট করেন আনটিল এন্ড অফ মার্চ, দেখবা 30 মিলিয়ন পিপল, হাফ অফ দি পপুলেশন ভ্যাকসিনেটেড হয়ে যাব। তখন আমরা ইনশাআল্লাহ সেফ এন্ড সিকিউর হয়ে যাব। আমরা আবার স্লোলি ব্যাক টু দি রিয়ালিটি। আমি আব্দুল হাইদ বাড়ির কাছে যাওয়া লাগবে, আমি চাইছিলাম আপনারা দুইজনে মাত বা তারপরে আবার সুযোগ দিবেন একটু পরে। এখন হইলো যে আপনারা যে খালি ভ্যাকসিন করা, ও দেখো ভ্যাকসিনের এখন পর্যন্ত এটা কোনো আপনারা বেমার থেকে বাঁচাইতো নাইও, লেখা আছে তোলে, আপনি জানেন না প্যাকেট ফোরসুননি ওকে। ও দেখো সায়েন্টিস্ট হলে কইসলা যে একবার হইলে 5 মাসের মাঝে হইতো না। এখন দেখা যায় আমার বন্ধু বান্ধব যারা ওয়াইফ বন্ধু বান্ধব হল গত সপ্তাহ হয়েছে, আরবার হয়ে গেছে। এখন এটা কিচ্ছু ঠিক নাই, ওইটা এখন পর্যন্ত রিসার্চ নাই। এই ভ্যাকসিনেও যে খাম করবো কতটুকু একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না, বিকজ আমরা অ্যানিমেল এখন রিপোর্ট পাইছি না, কারণ এগুলো তো ফোর্স করিয়া ইম্পোজ করা হয়েছে। দেখো কা নেক্সট উইন্টারও যাওয়ার পরে বুঝতাম পারবো গিয়ে কতটুকু খাম করছে, কয়জনের ধরছে। কিন্তু আপনারা ম্যানুফ্যাকচারে কর 21 দিনের ভিতরে ইনজেকশন দিতা না দিয়ে এখন আপনারা এগুলি লাগি 3 মাসে। অনেক গিয়ে আর খাম করবো না, খাম করতো না, এখানে তো জানি না রে ভাই হোকা। Are you asking me? Yes. আমি আব্দুল হাই বাড়িতে একটু পরে যাই। Sure. The problem হইছে কিতা জানেন নি যে আমরা এভরি সিঙ্গল এরিয়া, এভরি সিঙ্গল পার্ট অফ দি কান্ট্রিরে কভার করতে হইব। এখন আপনি দেখো কা আমরা এনএইচএস ডাক্তার লিমিটেড আছে, নার্স লিমিটেড আছে, হসপিটাল লিমিটেড, বিকজ অফ দ্য রেট যে এমন ভাবে বাড়ছে, যার কারণে প্রত্যেকটা মানুষকে কভার করার লাগি ফ্রম 3 উইকস টু 3 মান্থস না হইছে, 6 উইকস দেন 3 মান্থস। আর্মি এগুনতে বইয়া কিতা করতো, যুদ্ধ করেন না, আর্মি ট্রেন যে এত করে খাওয়াই আমরা, এগুনতে বইয়া কিতা করতো, সুলকানি বেমান নিতা, এগুনতে সুলকাইতো না কিতা বইয়া। খালি আপনারা এখন এক্সকিউজ দিবা যে তা 21st সেঞ্চুরির মানুষে বুঝতো না। আর্মি এগুনতে সুলকাইতো নি বইয়া ইনোর মাঝে, এগুনতে কোনো যুদ্ধত গেছেন না গত 10 বছরের মাঝে, এগুন যে বইয়া আমরা বেতন দেন, আমি এগুনতে ইয়া করি না কেন? I agree with you. আমরা একমাত্র চয়েস হলো এখন যে ভাই আস্তা রাত্রে তো আপনি সামান্য কিচ্ছু এগ্রি করলা না। Honestly, this is আমি always right point to respect করি যে এখন আমরা আর কোনো চয়েস নাই, আমরা তারারে ড্রাফট করতে হইব, ইংল্যান্ডের প্রত্যেকটি জায়গা তারা পাঠাইতে হইব। এবং আপনি জেরুসালেমের অবস্থা দেখছেন নি কি তা করছে তারা 60% পপুলেশন রে দিলাইছে, আর তার দেশের আর্মিয়ে ঠাসাইয়া দড়ি নিয়া দিলাইছে। তো আমরা কি তা পৃথিবীর অন্যান্য দেশ থেকে কিছু শিখতাম পারি না নি? But remember, we are 66.2 million people. আর ইসরায়েল হলো একটা ছোট একটা কান্ট্রি, তো তারা যে আর্মিরে দিয়ে তারা কুইক
তারা স্প্রেড করে লিছে, তারা রোল আউট বেশি কুইক করে লিছে এবং তারা দিলাইছে। বাট উই ক্যানট ডু দ্যাট আনলেস আমরা যদি আর্মিরে ড্রাফট না করি। আপনার লগে আমি 100% একমত। একমাত্র চয়েস হলো আর্মিরে আনা, বিভিন্ন জায়গা ক্যাম্প করা, ভ্যাকসিনটা ডে নাইট কন্টিনিউ দেওয়া, যাতে আমরা কুইকলি উইথিন নেক্সট 2 মান্থসের মাঝে আমরা সব রে কমপ্লিট করতে পারি। আপনার কাছে একটু পরে আইরাম ভাইয়া, থ্যাংক ইউ। লেটস গো ফর এ ছোট্ট একটা বিরতি। বিরতির আগে আমার মনে হয় আব্দুল হাইর ভাইয়ের লগে আমরা একটু মাতিলেই। আব্দুল হাই ভাই, আপনার একটু রাইট, আপনার কাছে আমার প্রশ্ন হইল ভেরি সিম্পল। এই গভর্নমেন্টের ফেইলিয়ার টাইম উইল সে, সময়ে উইল সে যে আমরা যদি চাইতাম who am I to say this and who are you to say this? আমরা যখন সেইজোর রিপোর্টের মাঝে ক্লিয়ারলি লেখা যে সিস্টেমেটিক ফেইলিয়ার, কারণ তারা আমরার কথা শুনেন না। হিগে যারা সব বড় বড় প্রফেসর হলে লেখরা যে তোমরা জুলাই খুলিয়া এখন তোমরা তোমার ইট আউট স্কিম করিও না, তারা ডাইরেক্টলি নাম দরিয়া কর। আমি ফোরাম আমার হাতের সামনে, নো ওয়ান লিসেন টু দিস শিট। যারা প্রফেশনালস, আমরা পে করি তারারে, আমরা লাইফ বাঁচাইতো, তারার কথা আমরা শুনি না। না শুনিয়া আমরা মাদার অফ অল পার্লামেন্টও গিয়া সুলকাইরা আমার একজন আরেকজনের আড্ডা মারলাম, আর এইভাবে মানুষ মরিয়া শেষ হয়ে যায়। আই ডোন্ট থিঙ্ক পৃথিবীত কোনো দেশে ব্রিটেনের উপরে এমলা খান আশা করছিল যে প্যান্ডামিক আমরা এইরকম হ্যান্ডেল করবো। এখন আপনি আপনি নাইদার আপনি এখন লেবার নাইদার কনজারভেটিভ, হাউ ডু ইউ সি দিস? আপনার কি তা ফ্রাস্ট্রেশন আইনি আখতা যে দিস পিপল আর নট হ্যান্ডেলিং দিস প্রপারলি? First of all, Britain is becoming a laughing stock of the world because of our failure to deal with. The government always said we're going to be led by science and evidence. This government, when SAGE consistently advised the government, what the government tried to do, politicize the scientific people. They told us the advice, they're impartial, they're given the advice based on science and based on evidence. The government did not listen. This government decided to do pick and choose. Whenever it suits scientific advice, they've used it. From the first lockdown, they told us we're coming out too soon. We should have gone on the lockdown sooner. The government did not listen. Let's look at the vaccination. The vaccination, Pfizer have said that the second dose should be taken within 3 weeks. The government decided to make their own rules, again, not based on scientific evidence, extended for the second dose. আমি আপনারা ব্রেকার ফরে জিকেরাম, কিন্তু কে স্টার মারে তো আপনারা এই তো তান লগে গিয়ে হাত মিলাইয়া কইলা যে না ঠিক আছে 3 মাস বাদে দিলিব। লেটস গো ফর এ ব্রেক এন্ড উইল কাম ব্যাক। থ্যাংক ইউ। Welcome back. Viewers all, welcome back. I'm trying my best, but when the political guests are there, it's always tough job trying to get something, but I'm trying to make as much as I can out of them, but I think they're doing very well. Asha kori apnararo bhalo lage, so ami chesta korlam. Right, let's move on to amra baite gechi abar dekhi Abdul Hai bhai. Abdul Hai bhai জি ঠিক আছে, বালা কথা। আপনার আমি খোয়াত আসলাম যে তো খে আপনি যদি কোন যেটা রং, তাহলে কে স্টার মারে কিতার লাগি এগ্রি করলা এই গ্যাপ? Actually, let's look at what Keir said, Labour Party position. What Keir said, this is a national crisis. Yeah. He would not score political goals. He would work in the national interest of the country. He would support government where there needs to be supported. When there's issues or gaps, he will speak out. So let's look at the first lockdown. The Keir clearly said that we should have gone on the lockdown earlier. Keir clearly said to the government, they need to come up with a clear exit strategy. How do we come out of this mess? Of course, this is an unprecedented pandemic. No one is disputing that. Let's look at New Zealand. Let's look at other countries. Let's look at South Korea. How have they dealt with it? Let's look at China, Wuhan, where the pandemic happened. Let's look at the Chinese response. This government has taken... আমরা যদি চায়নার যাই তাই আপনারা কইবা এটা কমিউনিস্ট, এটা মিছা মাত্রা। আপনি খালি জার্মানির লগে কম্পেয়ার করিল, নিউজিল্যান্ড কইবা এখন। But let's look at South Korea. Okay. Let's look at Far East, Singapore. Some of those countries. অত দূরই যাইতে এখানে বাংলাদেশে তোমার তো কোনো করোনা ভাইরাসও নাই। There we go. But the key thing is for us, Jalil Bhai, there's been some sort of ignorance on our European friends, but because we were quite dismissive, or this is going to go away,
we are very hygienic, we've got better health system. So therefore there was arrogance on our part. We failed to prepare, especially after the first lockdown. I'll give the government benefit of the doubt, even though scientific people advise. Let's look at the second lockdown. When Keir talked about circuit breaker, the government said, no, we need to support our economy. Let's look at when we came to October. Again, Keir said, we need to go in a lockdown. The government did not listen. Let me give you an example. Let me give an example of how many মিটু ভাই আপনি মাতন জানো কিচ্ছু এসে তো খাওয়া যাইব যে আপনারা কিচ্ছু তো হইছে না আপনি মাতন জানো আব্দুল্লাহ ভাই কিছু রং কই না আপনারা দুইজনে মাতন জানো আমি 5 মিনিট let's look at schools reopening in January. Again, government did a flip-flop. 1 minute said yes, next minute were threatening schools if they were to close. Then again, they closed the schools. School, I don't think should have been open because the infection rate. Hi, bye. One thing is remember, amra jeto NHS so jara key workers say, what they going to do? They have to. They cannot work from home. No, one thing. They have to go to physically. They have to go to the hospital. They have to look after the patient. I'm not talking. Who's going to look after now? Who's going to look after the? Actually, look, just Michuba, just for clarity, I'm not talking about key workers. For key workers was fine. I'm talking about everyone else. The school should have never been open. The government was threatening them. Then what they did, they closed it. But again, one thing, after the report দেখছেন যে স্কুল যারা স্কুলে যান না কলেজে যান না ইউনিভার্সিটি যান না they are not learning anything. They are going behind. Michubai, look, I think what the government has done, again, the failure. Two things. We've got Mufti there. First of all, key thing is about, of course, schooling is important, saving lives. If people are dying, that's not the way forward. No. You look at online learning can happen. The government did not provide the digital divide and the disadvantage that continued. Let's look at school vouchers. Again, initially government wasn't going to provide the school vouchers. Marcus Rashford campaign, then they did. Let's look at the fiasco after January. Again, the government provided school meals like for a week or 2 weeks, which wouldn't even last 2 days. Let's look at the migrant health charge. The people that worked in the NHS, the government said they have to pay for the visa surcharge. Let's look at the people who served NHS, risking their own lives. Okay. What the government said, what the government said, if they die, the family won't be able to indefinitely stay in this country. Again, they did a big U-turn. Let's look at A-level results. Now, again, just hold U-turn after U-turn. Hold on a sec. আমি ফয়লাও NHS যারা কাম করা ডক্টর নার্সেস এভরিবডি রে স্যালুট করলাম দে লুক Saluti. Let's look at Saluti. Let's look at action as a government. Because government trying their best. They are providing every resources. I'll give you an example. Hold on. মানুষকে লুক আফটার করতে হইব ভ্যাকসিন দিতে হইব মেডিসিন দিতে হইব পিপিই দিতে হইব গ্লাভস দিতে হইব মাস্ক দিতে হইব সার্জিক্যাল মাস্ক দিতে হইব আপনার এভরি সিঙ্গল জিনিস তো প্রোভাইড করতে হবে Why did we perform the worst in Europe then? Why did our NHS was the worst in Europe? Why? Now, আপনি দেখো কি এখন ফ্রান্সের অবস্থা কি তা এখন দেখো কি জার্মানও লাস্ট বাংলায় মাতোগা সব আমরা টেক্সট মেসেজ যাওয়া আরম্ভ হইছে হাই বাই last pandemic only তারা 200 people a day died করছে এখন তারা first time in their history 1000 plus people dying every single day. Germany's health system is one of the best health system in the world. They are not coping. Everywhere it's unprecedented. It's unprecedented. We have Can I give an example? Can I give an example? Sure. If you look at France, you look at Spain. Yes, Spain was the worst when the first lockdown happened. And Italy. But in terms of the funding, since this government came in power, since 2010, they systematically undermined NHS. They privatized NHS. They gave contract to their friends. Let's look at the PPE. They gave the contracts to the friends, wasn't even delivered, did not even conform to the regulations. 150 million pounds. Let's look at Bangladesh corruption. Every exhibition center তারা চেঞ্জ হইরা তারা কিতা করা ভেন্টিলেটর দিয়ে মানুষের লুক আফটার করে আপনি দেখো এক্সিবিশন সেন্টার নটিংগেল দেখো বার্মিংহাম ন্যাশনাল এক্সিবিশন সেন্টার ম্যানচেস্টার দেখো এভরিওয়্যার দে ট্রাইং they did not Michubai, that's misleading. Look at Nightingale's hospitals across UK. Let's look at Excel Center.
they spent millions of pounds. And For when we what? came To look the, after the people? No, they didn't even use any of these. You know what the government said? Oh, we haven't got sufficient nurses. We haven't got sufficient doctors. The whole thing again, as Jolly said, failure after failure by government, they did not plan ahead. And that's But why they've every wasted single so plan- much money. But Yet again, no sorry, results. Hi-Bye, every single The Nightingale's plan, hospitals never opened. yeah, every single plan going to the House of Commons, আপনারা party Keir Starmer তাই নিজে support দিরা. So where is... No, but listen. Now, you said it's a national interest, but in same time, their duty, his duty is to মানুষের কাছে তুলে ধরা which is right, which is wrong. So I think আমরা মানুষের জানরা যে government what they are doing for the best interest of the people. But let me give you an example. No, listen, I think you're the problem with you, Michubai, is that you're being quite you're talking quite general. You need to be quite specific. Let's look at Nightingale's hospitals. Yeah. The one that after the first lockdown, during the first lockdown, the government recognized that the NHS wasn't prepared, and it was right that they needed to take action. However, they were responsible because they were in power since 2010. They systematically underfunded the NHS. Let's look at the Nightingale hospitals across the UK. No, we are talking One in about Manchester, 2020. We are talking about 2020 Yes, but let's because look at pandemic started March. Yes, but what I'm 26th of saying March. is the government was in power since 2010. It was their responsibility to fund the NHS. Let's look at the Nightingale's hospitals during the first lockdown when they opened. That was the Excel. backup. Yes, That was yes, the but- backup. but- If needed, they can use it. But they Yes. did not use it now. The reason that when people Right. ask, why did you use it? Me too, the bye. government Because it's sort said, of- মিঠু ভাই আব্দুল্লাহ ভাই responsible. But who's responsible? Abdullah they bhai. did not have enough doctors, enough nurses. Okay. They wasted all that money on those buildings. আব্দুল্লাহ for ভাই nothing. থ্যাংক ইউ রাইট মিঠু ভাই আরো সহজ করলে আমার সময় আস্তে আস্তে শেষ হয়ে যায় যে ও যে আপনি সেলুইট করলা এনএইচএসের মানুষে আর থার্সডে আততালি দিলা মানুষের তো ফেটর বুক এগুনতে যায় না আর মানুষের স্ট্রেস যায় না আমি অমলা খান ডাক্তার জানি চ্যানেলেসের প্রোগ্রামও আইছেন 2টা বাচ্চা তুইয়া মারা গেছেন ওয়াইফ ডাক্তার আমি অমলা খান নার্স জানি মাহবুব চৌধুরী মারা গেছেন গভর্নমেন্ট ডিড নট পে দেম এনি মানি ডিড নট লুক আফটার দেম পলিসির মাঝে খালি বুল আর বুল খালি পয়সা প্রিন্ট করলে হইতো না উই আর ও দেখো আপনার আচ্ছা এখন আমি আপনার খুব নর্মভাবে মাত্রাম আপনি বড় ভাই আমি ছোট ভাই ওকে ও দেখো প্রত্যেক রিপোর্টও খালি কয় বিএমই অলরেডি এফেক্টেড হোয়াট হ্যাভ উই ডান ফর দোজ বিএমই সেগুলো ডাকিয়ে নিয়ে কইলাম নি তোর ব্লাড টেস্ট করি সেগুলো ডাকিয়ে নিয়ে কইলাম নি তোর একটা ভিটামিন ডি দেই তোর একটা ভিটামিন সি দেই মরিয়া মানুষ সাফ হয়ে গেল রিপোর্ট বাড়াইলো 6 মাস আগে আপনার সরকারে উঠিয়া কয় বিএমইজ আর ইন ডেঞ্জারাস বিএমইজ আর অন দ্য ফ্রন্ট লাইন কিন্তু হোয়াট হ্যাভ উই ডান ফর দেম উই হ্যাভেন্ট ডান নাথিং ফর দিস বিএমই কমিউনিটি একটা মানুষে ডাকিয়ে যদি কইলাম না আয় তোরে একটু ভিটামিন ডি ফাটাই করো সাপ্লিমেন্ট একটা ফাটাই বা তোরে একটু ডাকিয়া নেই হিবাই কই আমরা গরিব হিবাই এখন এগুন তোর থাকার লাইফস্টাইল নাই What are you talking about? Our life became এমন পলিটিক্স আরম্ভ হয়েছে আমরা লাইফ লইয়া করোনা ভাইরাস লইয়া আই ডিড নট ওয়ান্টেড টু সি দিস ইন ইউনাইটেড কিংডম আমি তো এদেশও আইসলাম যে তারা আমরা প্রোটেক্ট করে আর প্রোভাইড করে আমার দাদা হয়তো আইসলা পয়সা লাগে আমি তো পয়সা লাগে আইসি না জলিল ভাই একটা জিনিস হইছে কিতা জানেন নি এখন হইলো দেশ নেশন ইজ ইন ক্রাইসিস এটা ভেরি আনপ্রেসিডেন্টেড হঠাৎ আইসে এটা তো আপনিও জানেন আমিও জানি এভরিবডি নোজ দ্যাট কিন্তু এটারে খুব করার লাগি যে রিসোর্স দরকার যে যতটুকু প্ল্যান প্রোগ্রাম এভরিথিং দরকার গভর্নমেন্টের দে আর ট্রাইং দেয়ার বেস্ট আমরা যে জিনিসটা হইছে আপনি যে জিনিসটা কইছেন যে আমরা বিএমই যারা আমরা বিশেষ করে এশিয়ান এথনিক মাইনরিটি মানে পিপল যারা আর ভেরি ডেঞ্জার সিচুয়েশন আছেন কারণ তারা যে ইমিউন সিস্টেম নট অ্যাজ গুড অ্যাজ দি আদার নেশন বাট আমরা দেখো কা 1 পাউন্ড হইলে 2 পাউন্ড হইলে আমরা একটা ভিটামিন সি কিনতে পারি রাইট আপনারা ওরা স্টপ করি ভাই আমি আপনারা আবার স্টপ করি আনপ্রেসিডেন্টেড টাইম হওয়া যায় প্রথম 3 মাস You can't say to me after 10 months is an unprecedented time. You can't tell me 11 months time unprecedented time. Unprecedented Google মারলে দেখবা এগু শব্দর মিনিং কিতা হয় আখতা আয়া ফোর্সে মানে একটা জিনিস বা 10 মাস বাদে আমরা এগুলো আনপ্রেসিডেন্টেড হই না বিএম আচ্ছা উবাউকা দাদা ভাই চাচা ভাই বড় ভাই বিএমই শেষ হইছে আপনার এগুন তোর ইমিউন ফেইল বিএমই হল হইলাম বাস ড্রাইভার ওকে বিএমই হইলাম নার্স বিএমই হইলাম ডাক্তার
আমার ফুড়ি ডাক্তার, আপনার ফুড়ি ডাক্তার, তান ফুড়ি ডাক্তার। সাদা কয়জনে গিয়া হসপিটালও কাম করে আর সাদা কয়জনে গিয়া তোমার বাস ড্রাইভিং করে আর ট্রেন চালায়? নো নো নো, ডোন্ট টেল মি দিস যে আমার মানুষ। উই আর দ্য ফ্রন্ট লাইন অফ ব্রিটিশ সোসাইটি, দ্যাটস ওয়াই উই আর ডাইং। ওয়াই ডোন্ট ইউ অ্যাডমিট দ্যাট আমরা উই আর দ্য ফ্রন্ট লাইন অফ দিস সোসাইটি অ্যান্ড উই নিড টু বি প্রোটেক্টেড, নট টু বি টোল্ড বাই ইয়োর গভর্নমেন্ট, ও তোমরা তো উইক immune system. No, that is a nonsense. I do not agree. যে every single people will be protected. Governmental duty, every government, যে government থাকবে, it doesn't matter conservative or labor or liberal. Can I come in this? Please do. Please do. Michu Bhai, because earlier I want to cover that point. You talked about our community's health, it's not good state. I accept that. Let's look at the NHS England when they produced a report on disproportionality. They said black and Asian ethnic groups are disproportionately impacted by the virus, particularly Bangladeshis. It's one ethnic groups. The death rate and infection is the worst. Let me tell you, I did a investigation in Camden Council, and we produced a report and then we put some recommendation in place, and we did share that report with the government. There are multiple reasons, from poor health to multiple households they live in. Yes. There's no space to isolate. Yes, health, diabetes, other underlying health issues. As Jalil Bhai said, they're also frontline workers, from NHS to teachers to security guards working in public transport. Many of them cannot work from home. What the government said in the NHS report, they need to be protected. Even the government has accepted that the black and Asian ethnic groups and amongst the worst are Bangladeshis are dying. Yet again, the government has failed to do anything. Let's look at universal credit. Universal credit, the government agreed to top up £20 per week. That's going to end in the end of March. This time around, Labour put a motion forward for that to be extended. You know what the government did? Boris Johnson advised his MPs to abstain. That's at £20 a week. We've got more food banks. Our Bangladeshis in Camden, we have to deliver food to our pensioners. I had Bangladeshi family. She was a single parent. She said to me, she was so embarrassed. It is not in our culture. Sorry, can I come back to you? Let me just finish. It is not in our culture to beg, because we are people with dignity. What this virus has done, taking dignity away from our community. We treat them as almost like a second-class citizens. Yes, our communities, Bangladeshis, in some sense, are the backbone of this economy, supporting, getting the country to move forward, getting the system to work. Yet again, our people are dying because this government has done nothing. Let's look at Boris Johnson about his hypocrisy. He took Boris Johnson. Sorry, that will be my last point. Boris Johnson talks about lockdown, respecting rules, respecting guidelines. There was a lady that the police fined, I think, £200 for going outside within 4 miles with our local area. When Boris Johnson decided to go cycling from Downing Street to all the Olympic Park, that wasn't local. Not only that, with his, that's hypocrisy. Not himself. He gone with his mates with another bikes. Yes. And that is 7 miles from Westminster. 6 miles. 6 miles from Westminster. That's the local area. Okay. Yeah, and I tell you what it is. If anybody else was there, people would have said resign. But no, nobody's talking about this. Khali national interest. What is national interest? Let me tell you, Abdullah Bhai, I'm running out of time. There is a Bengali cleaner in a hospital. She took the viruses home and then Dada mara gechen. এখন she's got a post-traumatic stress disorder. আপনারা তো টেলিভিশনে আইন আঁকতে আমরা তো কমিউনিটির রুট লেভেলও যাই, মানুষের সমস্যা আমরা দেখলাম। And I tell you what it is. Why? I said we always, but this government কেউ চ্যালেঞ্জ করেন না, because he might get challenged, but may be too late that time. আমরা আরো 200-250 হাজার মরে যাইব. If we have to do a lockdown, we do full lockdown. We need to save people life. মানুষের জীবন ফয়লা বাঁচাইতাম, বাদে না ইকোনমির চিন্তা করতাম। But can I just give an example? Right. Let me give you 1 minute. I'm running out of time. Sorry. You get to I'll be very quick. Priti Patel said that we should have gone, our border should have been closed since last March. Yeah. She's absolutely right. Who was in charge? She was Home Secretary. She was in charge. Look at that inconsistency, and this government doesn't take any responsibility. It's a laughing stock.
Right. আপনি দেখো যে ব্রিটিশ এয়ারওয়েজ, ভার্জিন আটলান্টিক, যত এয়ারলাইন্স আছে সবাই ও ভাই এটা তো সব প্রাইভেট রে ভাই, এটা সব প্রাইভেট এয়ারলাইন্স কল, ইটস নট এ স্টেট এয়ারলাইন্স, লেট ইট ডাই। আর গো আইবো পারো, সো হোয়াট, সো হোয়াট, আমার মানুষের লাইফ এয়ারলাইন বাঁচানি লাগি কিতা আমি মানুষের লাইফ জেপার্ডাইজ করি, সো হোয়াট। যখন ব্রিটিশ এয়ারওয়েজে প্রফিট বানায় তখন কিতা আমারে 5 টাকা দেয়নি, he didn't pay me a 5 pound. Let it go in a drains, who gives a monkey, because ফারলো তো দিয়া যাই আমি, বাট আমার মানুষের লাইফ কিতে দিতে। রাইট, লিসেন, আমরা নেক্সট উইক আবার করবো ইনশাআল্লাহ। আজকে আপনি 1 মিনিটে কিছু হোক, আমি ইমাম সাহেবের হাতে দোয়া করাইতাম। আপনি খোকা যে আমরা কিতা করতাম পারি, পলিটিক্যাল ক্রাইসিস এত বেশি হয়েছে বিলাত, ডোনাল্ড ট্রাম্পে পাগল মোড়া করা গেছিল, এর লাগি তারা যে হাতা হওয়া যেত, কিন্তু আমরা রিনো যে কি পাগলামি হয়ে যার, only time will say, not me. আমি কইলে তো আমার এখন ফাইন করাইবা আপনারা। I am not against anything, I am just saying আপনারা একটু চোখ মুখ খুলোকা, দেখোকা কিতা ওর কিভাবে কিতা ওর যায়, আমরার কমিউনিটির মানুষরা আপনারা একটু সম্মান করুকা, শ্রদ্ধা করুকা। থ্যাংক ইউ জলিল ভাই, আমার 1 মিনিট লাগি। আমি যেটা কইমু যে যারা অসুস্থ তারা সুস্থ হইয়া আবার কর্মক্ষেত্রে রিটার্ন যাওকা, গড় সুস্থ হইয়াওকা, যারা মারা গেছেন তার লাগি আমরা দোয়া করি, আল্লাহ তাআলার বেহেশত নসিব করুকা। আমরা হোয়াট উই নিড টু ডু, হুজুর একটু আগে কইয়া গেছেন যে ভ্যাকসিন, দ্যার ইজ নো আদার ওয়ে টু সেফগার্ড আওয়ার ফ্যামিলিজ, আওয়ার চিলড্রেন, আওয়ার সেলফ। আমরা ভ্যাকসিন নিতাম যেন যেভাবে যে কোনো অবস্থায় ভ্যাকসিনটা নিয়ে আমরা নিজেরে সেফগার্ড করতাম, আমরা কমিউনিটির বাঁচাইতাম, আমরা মানুষের হেল্প করতাম, ভিটামিন সি, ভিটামিন ডি, এক্সারসাইজ আমরা করতাম, অ্যাটলিস্ট 15-20 মিনিটস আমরা এক্সারসাইজ করে নিজেরে ফিট রাখতাম, আমরা মাস্কটা ইউজ করতাম, গ্লাভস ইউজ করতাম, আমরা নিজে ভাইরাসটাকে উড়ে দিতাম না, ভাইরাসটা লইয়া আমরা আইতাম না, আমরা সেফ থাকতাম, কেয়ারফুল থাকতাম, স্টে এট হোম থাকতাম। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি, ইট ওয়াজ নাইস টকিং টু ইউ। থ্যাংক ইউ। আব্দুল হাই ভাই, আপনার 1 মিনিট। Yeah, just to say, Lord, the government really needs to follow the scientific advice, and I hope that this time they don't come out of the lockdown early. They should follow scientific advice, follow the evidence. Secondly, I would hope that all your viewers would follow public health advice. It's really important that everyone takes the vaccination. Yes, vaccination doesn't kick in. If you're not sure, then speak to a GP, speak to someone from public health, and they'll be able to advise you. The vaccination will keep us safe. Thirdly, what I want to say that this government really needs to help people on low pay. A lot of people who are scared because if they don't go to work, then who's going to support their family? And that's why things like universal credit top-up is really important. I would very urge, I've been writing to my local MP and suggesting that perhaps, they need to sort of top up maybe £500 or more one-off payment for people on low income. And lastly, there needs to be a public inquiry because the death rate is going to be really high, and we need to know why did this happen? What can we learn? Who is responsible for this? Thank you for inviting me. ভিউজকল, আমি আসলে সরকারের পক্ষরও নাই, বিপক্ষর নাই, আমি আপনার পক্ষর মানুষ। আমরা প্রোগ্রাম করার লাগে অনেক সময় গভর্নমেন্টকে আমরা ক্রিটিসাইজ করি, বাট অ্যাগেইন আসলে আমরা ব্রিটিশ সোসাইটি যে সোসাইটিতে বসবাস করি, আমরা পার্লামেন্ট এখনও স্বচ্ছ আছে, আমরা এখনও ল অ্যান্ড অর্ডারে কাম করে, আমরা কেউ অ্যাবাভ দ্য ল নাই, কিন্তু আমরা আসলে মিক্স মেসেজ পাওয়ার কারণে, আমরা ওভার প্রমিস হওয়ার কারণে, ডেলিভারি না থাকার কারণে, কিন্তু তার মানে নয় যে আমরা পাবলিক হেলথের যে গাইডলাইন আছে আপনারা সবাই কিন্তু গাইডলাইন ফলো করবা এবং নিজেরে বাঁচাইবা, অন্যরেও বাঁচাইবা, ইমানি দায়িত্ব পালন করবা। অ্যাট দ্য সেম টাইম নেইবার হলে ট্রিট করবা বেটারলি। যদি কেউ খানি থাকে না, আপনার এবিলিটি বেটার থাকে, আপনি তারা লুক আফটার করবা, বিকজ দিস ইজ এ টাইম আমরা লেগে আসলে একটা পরীক্ষা, রিয়েল পরীক্ষা চলে। আমরা সবাই মিলিয়ে খালি সরকারের দোষলেও হইতো না, আমরাও কিন্তু আমরার দায়িত্ব আমরা পালন করতে হইব। ইমাম সাহেব, আপনি এখন যারা মারা গেছেন তারা লাগি দোয়া করবা। আমরা অনেক মরাল লিস্ট আছেন, আপনার এক্স্যাক্টলি 4.5 মিনিট সময় আছে, তারপরে আমরা প্রোগ্রাম এন্ড হয়ে যাব। আপনি আপনার মধ্যে ক্যালকুলেট করিয়া আপনি যারা হসপিটাল আছেন তারা লাগি দোয়া করবা, আর যারা আমরা বালা আছি আল্লাহ যাতে আমরা সুস্থ রাখুন, আর যারা মারা গেছেন তারা আত্মার মাগফিরাত কামনা করবা আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম। আমরা দোয়ার শুরুতে দরুদ শরীফ পড়ি সবাই। صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم يا أول الأولين ويا آخر الآخرين يا أمان الخائفين يا راحم الضعفاء والمساكين يا ذا المن والأمان يا ذا الجود والإحسان يا ذا الرحمة والرضوان يا ذا العفو والغفران اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام يا أرحم الراحمين يا أكرم الأكرمين ومعبود كريم يا الله يا أرحم الراحمين রাত্রির শেষ তৃতীয়াংশ আপনার শাহী দরবারে আল্লাহ অসংখ্য গণিত বিবর সকল নিয়ে হাত উঠাইছি মাবুদ ইয়া আরহামার রাহিমিন আমাদের দরে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ জিন্দেগির জানা অজানা লুকাইয়া দেখাইয়া সমস্ত কৃত গুনাহ থেকে আমরা ফানা চাই মাহবুদ আমাদের ফানা দান ফরমাও আয় আল্লাহ আমাদের এই গুনাহ থেকে মাফ ফরমাও ইয়া আকরামাল আকরামিন ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ চ্যানেলের সমস্ত কমিউনিটি প্রোগ্রাম রে কবুল আর মঞ্জুর ফরমাও দলিল ভাই সহ সমস্ত আল্লাহ কর্মকর্তাদের হায়াতের মধ্যে বরকত দান করো ইয়া আরহামার রাহিমিন খাস করে প্যান্ডামিকের সময় রব্বুল আলামিন এই মহামারীর সময় আল্লাহ যারা আমরা আক্রান্ত হয়েছি আল্লাহ সমস্ত হেফাজত ফরমাও মুসলমান নন মুসলমান সমস্ত আক্রান্ত ব্যক্তি ওদের আল্লাহ শিফায়ে কামেল আজরা দান ফরমাও আল্লাহ যারা দুনিয়া ছাড়িয়া গেছেন কি সমস্ত মুসলমান রব্বুল আলামিন আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও আল্লাহ যারা জীবিত আছি আল্লাহ প্রত্যেকরে আপনি হেফাজত ফরমাও আল্লাহ খাস করে মহামারীর সময় আমাদের অনেকর বাবা হারাইছি আমাদের অনেকর মা হারাইছি আল্লাহ অনেকর মা বাবা উভয়রে আমরা হারাই লাইছি রব্বুল আলামিন না বাবা হইয়া দেখার ব্যবস্থা রয়েছে না মা হইয়া গিয়ে আমার মুখ কান দেখার ব্যবস্থা আছে ইয়া আরহামার রাহিমিন আমরা যারা মা বাপ হারাইয়া ইয়াতীম মিসকিন হইছি মাবুদ আমাদের মা বাপরে জান্নাতুল মেহমান বানাও আল্লাহ যাদের মা বাবা জীবিত হায়াতে বরকত দান করো ইয়া আকরামাল আকরামিন খাস করে আমাদের আওলাদ হলরে হিফাজত ফরমাও নেককার দিনদার মুত্তাকি পরহেজগার বানাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ এই মহামারীর সময় রব্বুল আলামিন যে সমস্ত পথে চললে যেভাবে চললে রব্বুল আলামিন আমরা হিফাজত থাকতাম পারি সেইভাবে আমাদের প্রত্যেকরে তাহার তৌফিক নসিব ফরমাও আল্লাহ খাস করে আমাদের কমিউনিটি রব্বুল আলামিন আপনি হিফাজত ফরমাও আল্লাহ দুনিয়াত যে যেখানে আক্রান্ত সমস্ত মানবতার হিফাজত ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই সমস্ত মহামারী দিয়ে আমাদের পরীক্ষা ফেলাইও না আল্লাহ আর যখন আপনি পরীক্ষা দিছো আল্লাহ আপনার কাছে দরখাস্ত আমাদের পরীক্ষা পাস করার তৌফিক দান করিও ইলাহাল আলামিন ইয়া আকরামাল আকরামিন আপনার কাছে দরখাস্ত জানাই মাবুদ দুনিয়া যে কয়দিন আমরা রাখো আল্লাহ আমাদের প্রত্যেকের হেদায়েতের উপরে দাইম আর কায়েম থাকার তৌফিক দিও ইয়া আকরামাল আকরামিন নিয়মিত নামাজ পড়ার তৌফিক দাও কোরআন কারীমের তিলাওয়াতের তৌফিক দাও আল্লাহ মানুষের কল্যাণে খাস করার তৌফিক দাও খাস করে রব্বুল আলামিন চ্যানেলের কমিউনিটির আল্লাহকে খাস করার তৌফিক দিও ইয়া আল্লাহ আমাদের দরে কবুল আর মঞ্জুর ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين السلام عليكم عليكم ورحمة الله وبركاته